শিলে বাটা মুরগি বানানোর জন্য 600 গ্রাম বোনলেস চিকেন নিয়ে ছোট ছোট টুকরো করে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে একটা বোলের মধ্যে নিয়ে হাফ পাতিলেবুর রস, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে সর্ষের তেল, 1.5 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। এদিকে শুকনো কড়ায় একটা ড্রাই রোস্ট মশলা বানিয়ে রেখে দেব। তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে কিছু গোটা গরম মশলা আর গোটা জিরে 1.5 চা চামচ আর গোটা ধনে 1.5 চা চামচ। সেটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্সিতে বা শিলনোড়াতে একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখে দিতে হবে। এবার কড়ায় বেশ খানিকটা পরিমাণে একটু সর্ষের তেল গরম করে নিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে লাগলাম। এরপর এর মধ্যে দিলাম 7 থেকে 8টা গোটা রসুন আর 1 মুঠো কাজু বাদাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটু নুন দিয়ে দেব। এবার মশলাটা যতক্ষণ ভালো করে ভাজা ভাজা হয় ততক্ষণে আমি শিলে ওই যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা সেটার একটা গুঁড়ো বানিয়ে রেখে দেব। এদিকে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে সব কিছু কষাতে লাগবো। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে ওপর থেকে পরিমাণ মতো ওই ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। এবার যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেই পাত্র ধোয়া জল ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে মেশাতে হবে। মিশিয়ে যখন একটু ড্রাই হয়ে আসবে তখন গ্যাস অফ করে দিয়ে একটু সামান্য ঠান্ডা হলে এবার ওই চিকেনটা শিলে বেটে নিতে হবে। সবটা চিকেন ভালো করে বেটে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আর বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে শিলে বাটা মুরগি জমে যাবে। এইরকম একটা পদ থাকলে 1 থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ট্রাই করতে কিন্তু ভুলে যেও না।